ফের আক্রান্ত গণতন্ত্র, রাস্তায় পড়ল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। অসমের শিবসাগরে অসমীয়া প্রতিদিন পত্রিকা প্রকাশ্যে পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এরই প্রতিবাদে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত হলো এক প্রতিবাদী সভা। সেখানে একত্রিত হন শিলচরের বহু সাংবাদিক। এই ঘটনাকে অনেকেই রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলেই মনে করছেন। মাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত হানা। বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন, এ ধরনের ঘটনা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বয়ে আনবে। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার যে কোনো প্রচেষ্টা আমরা মেনে নেব না। সবাই উপস্থিত বক্তারা দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবিও জানান। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রশাসনের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়। শিবসাগরের এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় উঠে গিয়েছে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার বার্তাই উঠে এসেছে সব মহল থেকে। শিবসাগরে অসমীয়া প্রতিদিন সংবাদপত্রের কপিগুলোকে যেভাবে পুড়িয়ে দেওয়া হলো, এটা আমাদের সকলের কাছে অত্যন্ত লজ্জাজনক একটি অধ্যায় হিসেবে বিবেচিত হবে। এই অপকর্মে যারা যুক্ত রয়েছে সেই দুর্বৃত্তদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমরা রাজ্যের যারা প্রশাসনিক সর্বোচ্চ স্তরের আধিকারিক রয়েছেন, মডেল কোড অফ কন্ডাক্ট আধিকারিকরা রয়েছেন, তাদের কাছে জোরালো দাবি উত্থাপন করছি। শিলচর প্রেস ক্লাব মনে করে এই বিধানসভা নির্বাচনী পর্বে একটা আতঙ্ক তৈরি করে সংবাদ মাধ্যমের সাংবাদিকদের কণ্ঠরোধ করার একটা পরিকল্পিত চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে রাজ্যের সর্বস্তরের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষকে প্রতিবাদে গর্জে ওঠার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা দৃঢ় চিত্তে এই কথাও জানাচ্ছি, এভাবে কেউ সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করতে পারবে না। অসমের সংবাদ মাধ্যমের সাংবাদিকদের যে বলিষ্ঠ ভূমিকা রয়েছে, অবশ্যই আগামী দিনে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। তবে রাজ্যের মডেল কোড অফ কন্ডাক্ট আধিকারিকদের অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে হবে। কর্মরত সকল সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, না হলে গোটা নির্বাচন পর্ব নিয়েই গভীর প্রশ্নচিহ্ন দেখা দেবে। আমরা আমাদের এই উদ্বেগের কথাও পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি।